গুড মর্নিং। আজকে আমি আর আমার ছেলে অনেকটা পথ হাঁটতে হাঁটতে এই ভর দুপুরবেলায় বাড়ি ফিরছি। প্রচণ্ড রোদ, যে হারে গরম পড়েছে অসহ্য বলে মনে হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে, সত্যিই ভীষণ কষ্ট হয় এই রোদের টাইমে। দেখুন রাস্তায় মাঠে ঘাটে কোথাও লোক নেই, আমি আর আমার ছেলে অনেকটা পথ দুজনে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলেছি রাস্তার ওপরে গাড়ি ধরবো বলে, কারণ বেশি জোরে হাঁটাও যাচ্ছে না, প্রচণ্ড দম হাঁপিয়ে উঠছে, জলে তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে। সত্যি এবছর ভীষণ গরম পড়বে শুনেছিলাম অন্যান্য বছরের তুলনায়, কিন্তু এতটা আশা করিনি। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো। তো আমি আর আমার ছেলে হাঁটতে হাঁটতে চলেছি গ্রামের মাঠ দিয়ে। আমি অপেক্ষা করছি রাস্তার উপরে অনেকক্ষণ ধরে বাসের জন্য, যে বাস এলে বাসে করে যাব কিংবা ম্যাজিক গাড়ি এলে ম্যাজিক গাড়িতে যাব, কিন্তু না তো কোনো বাসের দেখা পাচ্ছি আমরা, আর না কোনো ম্যাজিক গাড়ির দেখা পাচ্ছি। দেখুন এপাশ ওপাশ কোনো পাশেই কোনো বাস নেই, মানুষজনও দেখতে পাচ্ছি না, টুকটাক একটা দুটো শুধু টোটো দেখতে পাচ্ছি। তো যাই হোক, একটা অটো পেয়ে গেছে, সেই অটোতে করে উঠে আমরা বাড়ি ফিরছি। এবছর না প্রচণ্ড গরম পড়বে বলেই মনে হচ্ছে, সাংঘাতিক গরম। যারা দুপুরে কাজে বেরোন একমাত্র তারাই বুঝতে পারবেন কী ধরনের গরম। তো যাই হোক, আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি, তো আমরা এবারে বাড়ি ফিরবো। তো বাড়ি ফিরে দেখলাম মা ছাদ থেকে বেশ অনেকগুলি নোটে শাক তুলে নিয়ে এসছে। এই নোটে শাকগুলো অনেক দিন থেকে তুলবো বলে তোলা হয়নি, তো এবারে তুলে নিয়ে আসা হয়েছে, ঠিক করা হয়েছে আজকে নোটে শাক ডাঁটা আলু দিয়ে একটা চচ্চড়ি বানানো হবে। সেই সঙ্গে গাছে পুঁই শাকও ছিল, পুঁই শাক আর ফ্রিজে একটু কুমড়ো ছিল, কুমড়ো আর পুঁই শাকেরও একটু চচ্চড়ি বা রসা বানানো হবে। তো যেহেতু দুরকম শাক হচ্ছে, তো তাই একরকম শাক স্কিপ করে দেওয়া হলো। এই নোটে শাকটা ভালো করে পলিথিনে টাইট করে বেঁধে ফ্রিজে রেখে দেওয়া হবে, ওটা পরের দিন খাওয়া হবে। আর আজকে পুঁই শাক আর কুমড়োটা করা হবে, আর সেই সঙ্গে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি হবে, আর ঝিঙে আলু আছে। তো সমস্ত কিছু আমান্য করা হচ্ছে, যেহেতু আমাদের মন্দিরে গোপাল বসে আছেন, ছোট্ট গোপাল বসে আছেন। তো গোবিন্দের ভোগে আজকে হচ্ছে আলু, লাল আলু, ডাঁটা, ঝিঙে দিয়ে একটি রসা বানানো হবে। তার জন্য প্রথমে কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, তেলে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হবে এবং তার ওপরে ঝিঙেগুলো এক এক করে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে আলু আর ঝিঙেটা কষে নিতে হবে। সেই সঙ্গে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে এবং একদিকে প্রেসার কুকারে বিট সেদ্ধ করতে দেওয়া হয়েছে এবং সমস্ত কিছু সবজি একসঙ্গে তুলে দেওয়া হচ্ছে। ডাঁটা, এখনকার ডাঁটাগুলো দেখুন বেশ মোটা মোটা ডাঁটা হয়ে গেছে, কারণ এরপরে আর ডাঁটা পাওয়া যাবে না। এরপরে হলুদ দিয়ে দেওয়া হবে এবং আদা বাটা দিয়ে দেওয়া হবে। এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে একসঙ্গে নেড়ে নিতে হবে। ভালো করে যত সবজি আপনি তেলের মধ্যে কষাতে পারবেন, রসাগুলো কিন্তু ততই ভালো টেস্টি তৈরি হয়। তো এক এক করে নুন, একটু চিনি, সমস্ত মশলা দিয়ে বসাতে হবে। এরই মধ্যে দেখলাম হঠাৎ করে আমার বাড়িতে মামা এসেছেন, তো মামার বাড়ি থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসছেন, গাছেরই জিনিস সমস্ত কিছু। তো এক এক করে কি কি নিয়ে এসছে আপনাদের দেখাবো, তো ব্যাগগুলো ফাঁকা করব। তো দেখুন প্রথমেই হচ্ছে গাছের ইঁচড়, বেশ বড় বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাঁঠাল যখন ছোট থাকে না, ইঁচড় বলা হয়। এই ইঁচড়ের তরকারি বা রসা করলে খুব ভালো লাগে। এবং সেই সঙ্গে গাছের কাঁঠালি কলার দাম তো এখন বাজারে প্রচুর বেশি, এক একটা মানে কাঁঠালি কলার আমি কিনি তো 70 টাকা 80 টাকা করে নেয়। এই কাঁধিগুলো মানে 10টা 12টা রকম থাকে। তো যাই হোক, এটা মান দেখুন, এই মানটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, এটা গাছেরই মান। আরেকটি ইঁচড় নিয়ে চলে এসেছে, তো বেশ বড় বড় সাইজের হয়ে গেছে ইঁচড়গুলো, মানে এবারে তো পাকার টাইম চলে এসছে, তো অনেকগুলি কলা এনেছে। তো এত ভারী বয়ে আনাটাও ভীষণ কষ্টের ব্যাপার।
তারপরে কাঁচা পেঁপে নিয়ে চলে এসেছে, অনেকগুলো বেশ কাঁচা পেঁপে দেখতে পাচ্ছি, সবই কিন্তু মামার বাড়ি গাছের। আর মামার বাড়ি থেকে যখন কোনো কিছু আসে মনটা কিন্তু খুব খুশিতে ভরে যায়, খুব ভালো লাগে। ভীষণ পুরনো দিনের স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়, ছোট্টবেলায় যখন বেশ ঘন ঘন মামার বাড়ি যাওয়া হতো। এখন তো আর সত্যি মানে সময় হয়ে ওঠে না, সময় বের করাটাই ভীষণ মুশকিল হয়ে যায়। অনেকগুলো কাঁচা পেঁপে নিয়ে এসছে, আর টমেটো আছে, প্রচুর পাকা টমেটো আছে। তো সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে গোবিন্দের ভোগে দেয়া হবে, আজকে নয় অন্যদিন। তো আজকে যে সমস্ত রান্নাগুলো হচ্ছে গোবিন্দের জন্য সেগুলোই গোবিন্দের ভোগে দেওয়া হবে। সেই সঙ্গে মিষ্টি আছে, 2 রকম মিষ্টি আছে, কলা আছে, আঙুর আছে, পেয়ারা আছে। তো সমস্ত কিছু একসঙ্গে সাজিয়ে আমরা আমাদের ছোট্ট গোপালকে ভোগ দিয়ে দেবো। সবাই দর্শন করে নিন, আমাদের ছোট্ট লাড্ডু গোপাল সিংহাসন আলো করে বসে আছেন। তো প্রথমেই হচ্ছে বড়ি দিয়ে ডাঁটা, আলু, লাল আলুর রসা, উচ্ছে আলু ভাজা, গাজর এবং বিট সেদ্ধ, আর সেই সঙ্গে টমেটোর চাটনি, কলা, আঙুর, মিষ্টি আর পেয়ারা এবং অন্য সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গোবিন্দের ভোগ দেওয়া হচ্ছে। তো সমস্ত রান্না, সমস্ত কিছু যা আজকে হয়েছে সমস্ত কিছু দিয়ে গোবিন্দের থালা সাজিয়ে দেওয়া হচ্ছে। গোবিন্দ ভোগ গ্রহণ করবেন, আমরা সেটাই প্রার্থনা করব। তো অনেকের মুখে শুনেছি গোবিন্দের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আপনাদেরকেও রিকোয়েস্ট করব সবাই ভোগ দর্শন করুন এবং দুর্ভোগ কাটান। এটা হচ্ছে আমাদের একটি ছোট্ট গোপাল দোলনা। আর তারপরে যা গরম পড়েছিল বন্ধুরা, আপনাদের বলছিলাম না বাড়িতে গিয়ে একটু ঠান্ডা ঠান্ডা কিছু বানাবো। তো আসার পথে না একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম, 2 লিটারের স্প্রাইট নিয়ে এসেছিলাম। আর বাড়িতে কিছু পুদিনা পাতা ছিল, বরফ ছিল। তো ভালো করে আমার ছেলেকে বললাম গ্লাসগুলো একটু ধুয়ে নিয়ে আসতে, ও ভালো করে গ্লাসগুলো আমরা দুজনে মিলেই ধুয়ে নিয়ে এসেছি। তারপর আমার ছেলে বললো ও আইস কিউবগুলো দেবে গ্লাসের মধ্যে। তো বললাম ঠিক আছে, তুমি আইস কিউবগুলো দাও, ততক্ষণ আমি রেডি করি। পুদিনা পাতাগুলো একটু ভালো করে থেতে নেব, আর সেই সঙ্গে গন্ধরাজ লেবু ছিল একটা গোটা, সেই গন্ধরাজ লেবুগুলো ভালো করে না কেটে কেটে কুচি করে নেব। তো 1 মুঠো করে গন্ধরাজ লেবু দেব এবং 10-12টা করে পুদিনা পাতা দিয়ে দেব, প্রত্যেকটা গ্লাসে দিয়ে দেব, এবং সেই সঙ্গে আইস কিউব। আর আমার ছেলে সেই সঙ্গে বলল ও কোল্ড ড্রিঙ্কসটা ঢালবে। বাচ্চাদের এগুলো করতেই খুব মজা লাগে, ভালো লাগে। তো কোল্ড ড্রিঙ্কসগুলো এবারে গ্লাসের মধ্যে সার্ভ করবে। তারপরে সবাইকে এক এক করে এক একটা গ্লাস দিয়ে দেবো। এই গরমে না এই রিফ্রেশিং ড্রিঙ্কসগুলো এত ভালো লাগে। যদিও বা কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা খুব একটা ভালো নয়, কিন্তু তবুও মানে গরমে যখন আপনি বাইরে থেকে প্রচণ্ড গরমের মধ্যে বাড়িতে আসবেন, তখন মনে হয় একটু বেশ ঠান্ডা ঠান্ডা এই জিনিসগুলোই খুব ভালো লাগে। বিশেষ করে বাড়িতে গেস্ট এলে তো তখন এগুলো বানিয়ে দিলে না ভীষণ ভালো লাগে, কারণ এগুলোর দাম রেস্টুরেন্টে বা অন্য জায়গায় এত বেশি নেয়। আর গ্লাসগুলো না কি ছোট ছোট দেয়, তার অর্ধেকের বেশিটা বরফ দিয়ে ভর্তি করে দেয়, মানে কোল্ড ড্রিঙ্কসটাকে সামান্যতম। তো যাই হোক, বাড়িতে যদি আপনারা 2 লিটার কোল্ড ড্রিঙ্কস কিনে নেন আর সেই সঙ্গে বাড়িতে যদি পুদিনা লেবু থাকে তো আর কথাই নেই, আপনি যত খুশি গ্লাস মোটামুটি বানিয়ে নিতে পারেন। আর সেই সঙ্গে আমার কাছে জলজিরা এই মুহূর্তে ছিল না, তাই দিতে পারিনি, সেই জন্য প্লেন মজিতো বানিয়েছি। তো আমার ছেলের পরে একটু ওই পাতিলেবুগুলো আছে, অর্ধেক করে আমি কেটে দিয়েছি, এবারে ও পাতিলেবুগুলো একটু স্কুইজ করে দেবে। যতক্ষণ না গ্লাসগুলো ফুলফিল হচ্ছে না ও ঢালতেই থাকবে, কারণ ফুল গ্লাস অফ রিফ্রেশিং ড্রিঙ্কস ভীষণ ভালো লাগে। তো এবারে লেমনগুলো স্কুইজ করবে এক এক করে, আরও না মেপে নিচ্ছে কোনটাতে সব থেকে বেশি আছে ও সেটা নেবে। তো যাই হোক, আপনারা কিভাবে গরমের দিনে রিফ্রেশিং ড্রিঙ্কস বানান ঘরে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন।
আর ছোটরা যখন এইসব কাজে ব্যস্ত থাকে না, তখন আর অন্য দুষ্টুমিতে মন দেয় না। এগুলো করতে করতে ওর অনেকটা এনার্জি এখানেই চলে যায়। তো এরপরে এটা যখন ড্রিঙ্কসটা যখন খাবে, তো তারপরে ব্যাস মনটা ভীষণ তৃপ্তি হয়ে যায়। তো আমাদের গোবিন্দ ছোট্ট গোপাল সবাই দর্শন করুন আর সবাই দেখতে থাকুন আমার চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।